জাপান গভীর সমুদ্র থেকে বিরল খনিজ উত্তোলনের পথে একটি ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে। দেশের নিজস্ব খনিজ সরবরাহ নিশ্চিত করতে ১২ জানুয়ারি বৈজ্ঞানিক খনন জাহাজ চিকেউ প্রশান্ত মহাসাগরের মিনামি তরুইসীমার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটি হবে জাপানের অর্থনৈতিক জলসীমায় গভীর সমুদ্রে পরীক্ষামূলক খননের প্রথম প্রয়াস। খনিজ স্থলটি ধনী বিরল খনিজে পরিপূর্ণ। এখানে প্রায় ১,৬০,০০,০০০ টনের বেশি খনিজ আছে, যা বিশ্বে তৃতীয় বৃহত্তম। এই খনিজের মধ্যে রয়েছে ডিসপ্রোসিয়াম, যা উচ্চ ক্ষমতার চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়, এবং ইট্রিয়াম, যা লেজার প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ। জাপান চাইছে নিয়মিতভাবে খনিজ উত্তোলন করে দেশীয় শিল্প ও প্রযুক্তির জন্য নিরাপদ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে। এই পদক্ষেপ এমন সময় নিল জাপান যখন চীনের উপর খনিজের নির্ভরতা কমানো জরুরি হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের মধ্যে বিরল খনিজ সরবরাহ ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। চীন ইতিমধ্যে জাপানি পণ্য আমদানিতে বিলম্ব ঘটাচ্ছে এবং কিছু পণ্যের রপ্তানি বন্ধ করেছে। জাপানের মন্ত্রিপরিষদ দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযান দেশকে একাধিক সরবরাহ উৎসের উপর নির্ভরতা কমানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে। এই পরীক্ষামূলক খনন সফল হলে জাপান প্রযুক্তি ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা পাবে। অভিযানটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। জাহাজ চিকেউয়ের এই যাত্রা জাপানের জন্য এক নতুন যুগের সূচনা, যেখানে সমুদ্রের তলদেশ থেকে নিজস্ব খনিজ উত্তোলনের মাধ্যমে অর্থনৈতিক ও কৌশলগত স্বনির্ভরতা নিশ্চিত হবে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।